হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু কালার ইউর হেয়ার অ্যাট হোম। তো মাত্র 200 টাকার ভেতরে আমি কিভাবে নিজের চুল কালার করছি আজকের ভিডিওতে আপনারা সেটাই দেখতে পাবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমি সেকেন্ড টাইমের জন্য আমার হেয়ার কালার করব। তো আগে একবার করিয়েছিলাম, তবে সেটা স্যালনে গিয়ে করিয়েছিলাম, আর প্রায় 3000 টাকা মতো খরচা হয়েছিল। আর আমার কাছে সেটা অনেক বড় অ্যামাউন্ট ছিল। যাই হোক, এবারে দেখা যাক যে এত কম টাকার মধ্যে কেমন হয় হেয়ার কালারটা। ফার্স্টে যখন আমার মাথায় এলো যে আমি হেয়ার কালার করব, তো আমি অনেক সার্চ টার্চ করে লাস্টে ডিসাইড করলাম যে আমি লরিয়ালের আলট্রা ভিজিবল একটা আছে, ওটা আমি করব। তো যাই হোক, সেটা যখন আমি অর্ডার করতে গেলাম অ্যামাজনে, তখন দেখলাম যে আমার অ্যাড্রেসে সেটা আনঅ্যাভেলেবেল, জানি না কেন। তো যাই হোক, আমি তারপর দেখলাম যে স্ট্রেক্সের এই হেয়ার কালারটার রিভিউ মোটামুটি বেশ ভালোই। তো আমি ডিসাইড করলাম যে এটাই অর্ডার করব। আর এটার শেড হচ্ছে সফট ব্লন্ড। আর এটার সাথে আমার অ্যালুমিনিয়াম ফয়েলও অর্ডার করা উচিত ছিল, জানি না সেই সময় আমার কি হয়েছিল, ভুলে গেছি বা কিছু একটা হবে, আর হয়ে ওঠেনি করবো করে। তো অ্যালুমিনিয়াম ফয়েল ছাড়াই করব, দেখা যাক কি হয়। তো ফার্স্টে দেখে নেওয়া যাক এর ভেতরে কি কি আছে, যদিও আমি রেখে নিয়েছি আগে। তো এরকম একটা কেকের বাটির মতন আছে, তাতে ইনস্ট্রাকশন একটা কাগজ আছে, একটা ব্রাশ আছে, হেয়ার ব্রাশ, আর একটা কন্ডিশনার আছে, দুটো দিয়েছে। আর মেইন যে দুটো, সেটা হচ্ছে ব্লন্ডার পাউডার, ব্লন্ডারই তো, হ্যাঁ, আর হচ্ছে ডেভেলপার। এই দুটোকেই মিক্স করে কালারটা আসবে। আর একটা হ্যান্ড কেয়ার গ্লাভস দেওয়া আছে, এটা কতটা কাজে লাগবে আমি জানি না। তো যাই হোক, চলুন শুরু করা যাক। ও ফার্স্টে যদি কোনো অর্নামেন্ট থাকে সেগুলো খুলে নিতে হবে। আমি এখানে ইয়াররিংস পরে আছি, সেটা খুলে নেবো। তো ইনস্ট্রাকশন একটু পড়ে নেওয়া যাক। আমি আগেও একবার পড়েছিলাম, তবে ভুলে গেছি সব। তো এখানে বলা আছে আগের দিন প্যাচ টেস্ট করতে এবং কালার টেস্ট করতে। তো কাল করবো ভেবেছিলাম, কিন্তু আর টাইম পাইনি, করা হয়নি। তো আমি একদম ডিরেক্ট অ্যাপ্লাই করবো। তো কালারটা কোন সেকশানে করবো সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে একদম শুধু জাস্ট এই নিচে পেছনের দিকের চুলগুলো করব। তারপর ভাবলাম যে না, শুধুমাত্র আমি আগের বার যেমন করিয়েছিলাম, তবে তার থেকেও একটু কম করব, মানে একদম নিচে করব, যাতে আমি যদি কিছু চুলের 12টাও বাজিয়ে দিই, যেন আমি চুলটা কেটে একদম, মানে তবু একটা ভদ্রসভ্য লাগে আমাকে আর কি দেখতে। তো আমি লাস্টে এটাই ডিসাইড করলাম যে একদম নিচেই করব। তো তার জন্য আমাকে চুলটা আগে কেমন করে করব ভাবছি, বেঁধে নিই। এক সাইজের চুলকে ভাবছি বেঁধে নেব, তারপর একটা সাইজ ডিসাইড করে সেইভাবে পুরো চুলটা করব। আমি চুলটা বেঁধে নিয়ে চলে এসেছি বহু বছর ধরে জমিয়ে রাখা মিষ্টির কালার দিয়ে। তবে আমার চুলের লেন্থ যেহেতু পুরোটাই মোটামুটি একই, তাই আমার এরকমভাবে হয়ে যাচ্ছে। তবে আপনার যদি লেয়ার থাকে চুলে, তাহলে কিন্তু এইভাবে হবে না, সেই অ্যালুমিনিয়াম ফয়েল লাগবে। যদিও অ্যালুমিনিয়াম ফয়েলে একটা হিট প্রডিউস করে ভেতরে, যার জন্য কালারটা বেশি ভালো আসে। তবে আমার মতো গরিব মানুষের এমনি করি আমি, আমাদের ওসব লাগে না। তো এবার এই দুটোকে মিক্স করতে হবে। তার জন্য একটা প্লাস্টিক কিংবা গ্লাস বোল লাগবে। তো আমি এখানে বিস্কুটের সাথে ফ্রি পাওয়া একটা প্লাস্টিক বাটি নিয়ে নিয়েছি। পাউডারটা আমি দিয়ে দেবো বোলে। অনেকটাই মনে হচ্ছে, দেখুন, জানি না এতটা লাগবে, কিন্তু এত উঠছে কেন ওরা। মাস্ক পরলে ভালো হতো মনে হচ্ছে, একটু একটু করে পড়ে যাচ্ছে। যাই হোক, হয়েছে।
এবার ডেভেলপার ক্রিম। তো এই যে ব্রাশটা দিয়েছিল লাগিয়ে নেবো, যদিও মনে হয় এতগুলো আসবে না, তাও সেফটির জন্য, যাতে আমার গলাটা না সব ব্লন্ড হয়ে যায়। একটা পুরনো ওড়না নিয়ে নিতে হবে যাতে জামাটা নষ্ট হয়। এটার সাথে যে গ্লাভসটা দেওয়া ছিল, এটা আমি জানি না আমার হাতটাকে কতটা বাঁচাতে পারবে, কারণ আমি পুরোটাই হাতের ওপর দিয়ে চালাতে চাইছি। তো আমি তাই জন্য আর এটা ইউজ করার রিস্ক নিয়ে আমি রাবার কালেক্ট করে নিয়েছি। আর হ্যাঁ, চুলটাকে একটু ভেজাতেও হতো, তো আমি যেহেতু পুরো চুলে করবো না, একটু চুলের নিচেগুলো করবো, তো তার জন্য শুধু নিচেটাই আমি জাস্ট একটু স্প্রে করে নিয়েছি জলটা। এটাকে আমি আবার অ্যাপ্লাই করতে শুরু করছি। জাস্ট নিচেটা ভীষণ বাজে পাবো, ভীষণ। তবে এই ব্রাশটা কোনো কাজের নয়, আমি একটু হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো চুলে অ্যাপ্লাই করে নেওয়ার পর এখনও 30 মিনিটস হয়নি, 20 মিনিটস হয়েছে, তবে এখনই কালার চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি। তো আমি আর ওয়েট করতে চাই না, এর থেকে বেশি ডার্ক আমি চাই না আর। ইনস্ট্রাকশনে লেখা আছে যে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে এবং তারপর শাইন অন কন্ডিশনার দেওয়া আছে, সেটা কন্ডিশনারের মতন অ্যাপ্লাই করতে হবে 2 মিনিট রেখে, তারপর জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। তো আমি হেয়ার ওয়াশ করে নিই, তারপর আমি এসে ফাইনাল রেজাল্টটা দেখাই। আমি এখানে হেয়ার ওয়াশ করে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কালার অনেকটাই ভিজিবল। চুলটা শুকিয়ে যাক, তারপর ফাইনাল রেজাল্টটা দেখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আমার হেয়ার কালার কেমন লাগলো। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।